আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটি দেখাবো সেটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা যদি আমার স্মার্টফোনের স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে ভিডিওটি কীরকম হতে যাচ্ছে। তো এই দেখেন আমার স্মার্টফোনে কিন্তু অনেকগুলো আপনার অপশন চালু করা আছে, অর্থাৎ অনেকগুলো সফটওয়্যার আমি একসাথে ব্যবহার করতেছি, যেটা শুধুমাত্র পিসি বা ল্যাপটপেই সম্ভব। যেমন দেখেন এই যে এখানে ইউটিউব আমি অন করে রাখছি, তারপরে আপনার ভিডিও অর্থাৎ যেটা গ্যালারি বলেন বা ভিডিও প্লেয়ারে বলেন, যেখানে আমাদের ভিডিও থাকে সেটা চালু করে রাখছি। তারপরে এই দেখেন আপনাকে দেখাইতেছি আমি একটু, এই যে ফেসবুক, এটা কিন্তু আমার ফেসবুক, ঠিক আছে? এই দেখেন, সরি, এই দেখেন আমি ফেসবুক কিন্তু খুলে রাখছি। একসাথে দেখেন কতগুলো সফটওয়্যার আমি ব্যবহার করতেছি। এটা কিন্তু শুধুমাত্র আগে দেখতাম যে আপনার পিসি বা ল্যাপটপে সম্ভব হতো, কিন্তু এটা কিন্তু আমি স্মার্টফোনেই দেখাইতেছি আপনাকে। তো আপনি ইচ্ছেগুলো অনেকগুলো সফটওয়্যার একসাথে ব্যবহার করতে পারবেন, আমি যেমন এখন করতেছি, ঠিক আছে? তো এই কাজটি আমি কিভাবে করলাম সেটি এখন আমি আপনাকে দেখাবো। এগুলো আমি ক্রস করে কেটে দিই, ক্রস করতেছি, ক্রস করলাম। তো আমার স্মার্টফোনে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, যার মাধ্যমে আমি এই কাজগুলো করতে পেরেছি। তো সফটওয়্যারটি কোথায় পাওয়া যাবে, এমনকি কীভাবে ডাউনলোড করবেন, আমি ভিডিও শেষে সেটি আপনাকে দেখিয়ে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনি ওই কাজটি করতে পারবেন অতি সহজেই। তো আমি সেই সফটওয়্যারটিতে প্রবেশ করলাম, যেটা আমি অ্যাক্টিভ করে রাখছি। এই যেটার ভিতরে গেলাম, যাওয়ার পর দেখেন এনে আমার স্মার্টফোনের সফটওয়্যারগুলো দেখাইতেছে। এখন মনে করেন যে এখান থেকে মিউজিক প্লেয়ার আমি অন করলাম, এখান থেকে মিউজিক প্লেয়ার। এখন দেখা গেছে আমাদের স্মার্টফোনের ডিসপ্লেটা কিন্তু আমাদের কম্পিউটারের মতো এত বড় না, যার কারণে এগুলো আমাদের ছোটো করে ব্যবহার করতে হবে। এই যে নিচে কোনায় এখানে চাপ দিয়ে ধরে এটা আপনি ছোটো করতে পারবেন। এই দেখছেন, ছোটো করলাম, এটা চাপ দিয়ে ধরে আপনি অন্য জায়গায় সরিয়ে রাখতে পারবেন। তো একটা সফটওয়্যার এখন অন করলাম, তো আরও যেহেতু করব আমরা, তার জন্য আবার এখানে চাপ দিব, এই যে চিহ্নটাই দেখেন, এই যেটা দিলাম। চাপ দেওয়ার পরে এখন মনে করেন যে আমি আনবো ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর এটা একটু সময় নেবে আর কি, ফেসবুক যেহেতু এটা নেট দিয়ে চলে, যার কারণে একটি লোডিং হয়। এই দেখেন এটা কিন্তু আমার ফেসবুক চলতেছে বর্তমানে, ঠিক আছে? এটা আমার ফেসবুক চলতেছে। এখন যদি মনে করেন যে না, এই সফটওয়্যারটি তো এত বড় করে রাখার প্রয়োজন নেই, কারণ এটা একটাই কিন্তু আমার ডিসপ্লে সব কি জায়গা নিয়ে নিল। তার জন্য এটা কী করবো, এই যে কর্নারের নিচে দেখেন কয়েকটা দাগ দেওয়া আছে, এখানে চাপ দিয়ে ধরে এটা কিন্তু আপনি ছোট করতে পারবেন। দেখি, এটা বড় হয়ে গেছে, দেখি ছোট করি, অন করলাম, ক্রস করি, আবার আনি, এবার চাপ দিলাম। চাপ দেওয়ার পর ফেসবুক অনেক সময় একটু কাজ করতে সমস্যা করে আর কি, তো আস্তে আস্তে করবেন, অবশ্যই পারবেন। তো একটু লোডিং হবে আর কি, যেহেতু ফেসবুক আমরা নেট কানেকশন অন করে চালাই, যার জন্য এটি একটু সময় নিতেছে। এর ধরনের এটি নিচের দিকে নিয়ে আসলাম, এখানে এনে রাখলাম। এখন মনে করেন যে আমি আরেকটা সফটওয়্যার অন করব, আবার এখানে ক্লিক করব, যেখানে আমাদের ভিডিও থাকে বা ইমেজ থাকে। তো ইমেজ ভিউয়ার এখানে যাই, এখানে যাওয়ার পর এখানে আমাদের গ্যালারি ছবিগুলো এখান থেকে শো করবে, যত ছবি আছে সব এখান থেকে দেখতে পারবেন আপনি। এখন এটা ছোট করে রাখতে পারি আমরা, ফেসবুকটা কেটে দিই, এই দেখেন ছোট করে রাখলাম। দেখা গেছে বড় করে রাখলে এগুলো কিন্তু অনেক জায়গার প্রয়োজন হয়। ছোট করে রাখতে পারবেন, তারপরে আপনার যেটা যেটা প্রয়োজন হয় এখান থেকে আনতে পারবেন আপনি, ঠিক আছে?
তো এটি অতি সহজ একটি কাজ, আপনি সহজে করতে পারবেন। আমি কোনটা কোনটা এখন ব্যবহার করতেছি ডিসপ্লেতে এখানে কিন্তু এটা শো করতেছে, দেখেন অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ উইন্ডোজ, মানে উইন্ডোজে আমি কোনটা কোনটা ব্যবহার করতেছি আমার ডিসপ্লের মধ্যে ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার, ইমেজ ভিউয়ার, এই তিনটা নিছি। তো এখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন। আপনি যেখানে ইচ্ছা এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে পারবেন। যেমন আমরা কম্পিউটার যেভাবে ব্যবহার করি অনেক সময় অনেকগুলো ফোল্ডার কিন্তু একত্রে আমরা অন করে ব্যবহার করি, এইভাবেই করতে পারবেন। তো এটি কেটে দিলাম। তো এখন সফটওয়্যারটি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো। সফটওয়্যারটির নাম হলো ফ্লোটিং অ্যাপস। এটি আপনি যাবেন আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাবার পর এখানে লিখবেন যে ফ্লোটিং অ্যাপস, FLOATING ফ্লোটিং অ্যাপস। এখানে ক্লিক করলাম ফ্লোটিং অ্যাপস। ক্লিক করার পর আপনি সফটওয়্যারের লোগোটি ভালো করে মিলিয়ে নেবেন। এই দেখেন লোগোটি মিলিয়ে নেবার পর এখান থেকে আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে হয়তো কিছু সফটওয়্যার ক্ষেত্রে কিছু কন্ডিশন চাই, ওগুলো আপনি দিয়ে দিবেন। যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কোথায় কি করতে হয়, ওগুলো দিয়ে আপনি এখান থেকে তারপরে সফটওয়্যারটি অন করবেন। অন করার পরে যখন আপনি অ্যাক্টিভেট করবে সফটওয়্যারটি অ্যাক্টিভেট করার পর কিন্তু এই যে এরকম একটি লোগো আপনার স্মার্টফোনের ডিসপ্লের মধ্যে শো করবে। তো সেখানে ঢোকার পর আপনি এখান থেকে যেটা যেটা আপনি ব্যবহার করতে চান সেগুলো এখান থেকে আনতে পারবেন। ক্যামেরা আনলাম, ইয়েস, আপনি এভরিথিং যেটা যেটা প্রয়োজন আর কি সব কিছু আনতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।